আসসালামু আলাইকুম। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা নিয়ে আজকের রিপোর্টে আপনাদের স্বাগতম। মধ্যপ্রাচ্যের সংঘাত, পাকিস্তান, তুরস্কের ভূমিকা এবং ইউরোপীয় কূটনীতির স্থবিরতা। 2026 সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আমেরিকা ও ইসরায়েল কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার মাধ্যমে এই সংকটের সূচনা হয়। গত 2 মাসে এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর উত্তাপ বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। বিশ্ব রাজনীতিতে পাকিস্তান ও তুরস্কের কৌশলগত ভ্রাতৃত্ব এই যুদ্ধে সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। পাকিস্তান সরকার এই যুদ্ধে সরাসরি কোনো পক্ষ না নিয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এপ্রিলের শুরুতে ইসলামাবাদে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও ইরানের প্রতিনিধিদের মধ্যে যে 15 দফা খসড়া আলোচনা হয়েছে তা বিশ্ব কূটনীতিতে পাকিস্তানের গুরুত্বকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তুরস্ক যুদ্ধের শুরু থেকেই নিন্দা জানালেও সামরিকভাবে সংযত রয়েছে। প্রেসিডেন্ট এরদোগান পাকিস্তান ও মিশরের সাথে মিলে একটি শক্তিশালী আঞ্চলিক ব্লক তৈরি করেছেন, যা মধ্যপ্রাচ্যে আমেরিকান আধিপত্যের বাইরে নতুন এক বিকল্প তৈরি করেছে। তুরস্ক ও পাকিস্তান এই সংকটের সুযোগে তাদের সামরিক ও নৌ সহযোগিতা আরও গভীর করেছে, যা ভারত মহাসাগর ও লোহিত সাগরের নিরাপত্তা বলয়ে বড় প্রভাব ফেলেছে। এই যুদ্ধে ইউরোপের অবস্থান অত্যন্ত অসহায় হিসেবে প্রতীয়মান হয়েছে। ঐতিহাসিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া সত্ত্বেও ইউরোপীয় দেশগুলো এই সংকটে কোনো প্রভাব ফেলতে পারছে না। আমেরিকা যখন আক্রমণাত্মক নীতি গ্রহণ করছে, ইউরোপ তখন কেবল শান্তির আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করা ছাড়া আর কিছুই করতে পারেনি। হরমুজ প্রণালীতে উত্তেজনার ফলে ইউরোপে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে। নিজেদের অর্থনীতি হুমকির মুখে থাকা সত্ত্বেও তারা আমেরিকাকে থামানোর মতো কূটনৈতিক সক্ষমতা প্রদর্শনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের মধ্যে এই যুদ্ধ নিয়ে বড় ধরনের মতবিরোধ দেখা দিয়েছে, যা ইউরোপীয় ইউনিয়নের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করেছে। এই সংঘাত প্রমাণ করেছে যে একসময় যা কেবল পশ্চিমের নিয়ন্ত্রণে ছিল, সেই বিশ্ব কূটনীতি এখন এশীয় দেশগুলোর দিকে হেলে পড়েছে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা এবং চীনের কৌশলগত অবস্থানের কারণে পাকিস্তান ও তুরস্ক এখন আন্তর্জাতিক সংলাপের মূল কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে।